প্রসূতি রোগীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। বৃহস্পতিবার সকালে 8টা নাগাদ তৃপ্তি সরকার নামক এক গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণায় ছটপট করতে থাকে। সেই সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর রঞ্জনা ঝা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তিনি ডক্টর প্রতীক্ষালয়ে বসে থাকেন। পরবর্তীতে রোগীর অবস্থা সংকটজনক হলে হাসপাতাল সুপারের নির্দেশে ডাক্তার রঞ্জনা ঝা প্রসূতি রোগীর কাছে উপস্থিত হন। ততক্ষণে গর্ভবতী প্রসূতি মহিলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার চাউর হতেই কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে উপস্থিত হন। মৃত পরিবারের অভিযোগ, বুধবার সকালে তারা তাদের তৃপ্তি সরকার নামে গর্ভবতী মহিলাকে কালিয়াগঞ্জ হাসপাতালে ভর্তি করেন, কিন্তু দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার রঞ্জনা ঝা ও দেবদত্ত বড়ালের চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয় তৃপ্তির। পাশাপাশি মৃতার পরিবারের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ সহ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়। অংশুমান দেব শর্মা, দাদা কি করেন আপনি? কৃষিকাজ, গৃহস্থী। দাদা সকাল থেকে তো আপনিও ছিলেন। হ্যাঁ, আমি কাল থেকে এই দাঁড়া না, সকাল থেকে তো আপনিও ছিলেন। আমি কালকে থেকে আছি। ডাক্তার যখন আপনার স্ত্রীকে নিয়ে গেল প্রসূতি ইয়েতে, তখন কি কোনো ডাক্তার ছিল? তখন ছিল রঞ্জনা ঝা ছিল। যখন আপনার স্ত্রীকে নিয়ে গেল ডেলিভারি করানোর জন্য, তখন রঞ্জনা ঝা ছিল? ডেলিভারি করার জন্য তো নিয়ে যায়নি স্যার, ওখানে তো নিয়ে যেয়ে ভর্তি করেছে, যে ঘরে আছে আর কি এখন। ওই ঘরে নিয়ে যেয়ে ওইভাবে যেইভাবে নিয়ে গেছে ওইভাবেই পড়ে আছে, কিছুই তো করেনি। রঞ্জনা ঝা দেখে গেল, যে দেখলো কি দেখলো না দেখলো, ওর সে নামে ওই জায়গাটা গোল করে রাখে। বলে কি হলো? তারপর আমরা যাই বললাম যে কী হয়েছে, বললো যে এটা তো আমরা দেখবো না, এটা জাভেদ সাহেবের পেশেন্ট। আমাদেরকে বললো যে কাকে জাভেদ আক্তারের পেশেন্ট, জাভেদ আক্তার দেখবে, উনি দেখবেন না, কিন্তু উনি ডিউটিতে ছিলেন। হ্যাঁ, উনি তো দেরিতে এসছেন নাকি? রঞ্জনা ঝা দেরিতে এসছেন তো? দেরিতে ছিল, হ্যাঁ। আর তারপর যেখানে নামটা, আপনারা কি অভিযোগ করতে চাইছেন থানায়? তো অবশ্যই করবো, কালিয়াগঞ্জ থানায়। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আপনার নাম? পার্থ সরকার। যে মারা গেছে আপনার কি হয়? আমার ভাগনা বউ। কি ঘটনা ঘটেছে? গতকাল আমরা সকাল 8:45-এ হাসপাতালে ভর্তি করি। ভর্তি করার পর সে বেরিয়ে ভেবে ফেলে রাখে। একটা ওষুধও নেই, একটা স্যালাইনও নেই, কোনো কিছুই নেই। আর একবার ডাক্তার রাউন্ডে গিয়ে জিজ্ঞাসা করলো পেশেন্টকে, আপনি কোথাও কি বাইরে দেখাইছিলেন? তখন উনি বলেন যে আমি এখানে এসে জাভেদ স্যারকে দেখাইছি। তখন উনি সঙ্গে সঙ্গে নার্স দিয়ে বললেন ওর নামের পাশে একটা গোল চিহ্ন দিয়ে রাখো। গোল চিহ্ন দিয়ে রাখলাম। তারপর আমরা জাভেদ স্যারের সঙ্গে দেখা করলাম। জাভেদ স্যার সঙ্গে সঙ্গে গেলেন, গিয়ে একটু ওনার ডিউটি ছিল না, তাও দেখে আসলেন। আমি বললাম যে না, ভালো আছে। ওনাকে বলা হলো ম্যাডামের সঙ্গে কথা বলতে গেলাম, না না আমি কিছু বলতে পারবো না, কোনো কথাই শুনছে না। এরকম করে সন্ধ্যার সময় একই ব্যাপার। তারপরে দেবদত্ত বড়াল ঢুকলেন। দেবদত্ত বড়ালের সঙ্গে কথা হলো, বলে আমি এখন তো যাইনি রাউন্ডে। উনি 10:30টার সময় রাউন্ড দিলেন। তারপর তার ভিতরে ঢুকতে দিল না, বলে আপনার রুগী ঠিকই আছে এমনি বললো। হ্যাঁ, এটা কি 10:30 মানে সকাল না রাত 10:30? আমরা বললাম যদি এখানে না হয় তাহলে আমরা রায়গঞ্জ ট্রান্সফার করে দেন, আমরা নিয়ে যাবো। এখন রায়গঞ্জে আমরা হসপিটালে ভর্তি করি আর নার্সিং হোমে করি। বলে না না, এখানে হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, কাল পর্যন্ত দেখি। তো এই পর্যন্ত রাখছিলাম। আজকে সকালে আমি 8টার সময় গেলাম, দেখছি ততক্ষণ দেবদত্ত বড়াল বেরিয়ে গেছেন, কিন্তু রঞ্জনা যার ডিউটি ছিল তখনও আসেননি। যখন আসলেন তখন 9টার বাজে বেজে কথা বলতে গিয়ে তখনই দেখেছি সঙ্গে সঙ্গে ওই ওয়েটিং রুমে গিয়ে বসে থাকলো কার ঘরে। মানে আমাদের সঙ্গে কথা বললো না, কোনো পেশেন্টও দেখতে গেল না, উনি ওয়েটিং রুমে গিয়ে বসে থাকলেন। তারপরে যখন এসে রুগীর খুব অবস্থা খারাপ, নার্সদের বলা হলো যে এরকম অবস্থা, রুগী কেন এরকম ধরপড় করছে, দম পাচ্ছে না, ব্যবস্থা করুন। তখন ওরা আবার উল্টাও গাল দিচ্ছে, ওদের আবার ভালো না, উল্টা বলছে আমরা কি না কি তাহলে বাচ্চাটাকে টেনে বার করবো? বললো না, টেনে বার করতে বলছি না, রুগীটাকে দেখুন একটু। এগুলো নার্সগুলো বলছে। এখানে নার্সগুলো ব্যবহার ভালো না, কিন্তু ওরাই মনে করে বিরাট একটা সুপার। তখন তো দৌড়ে গেলাম সুপারের কাছে। তখন সুপার তো সঙ্গে সঙ্গে রঞ্জনা ঝাকে খুঁজে নিল। হ্যাঁ, তখন রঞ্জনা ঝাকে খুঁজে বার করে নিয়ে দৌড়ে পাঠালো। তখন দৌড়ঝাঁপ। তখন ওই শেষ সময় অক্সিজেন দিচ্ছে, বুকে চাপ দিচ্ছে, পাম্পিং করছে, আর তার কি আর হয় তখন ডেথ। আমরা বারবার জিজ্ঞাসা করতে যাচ্ছি, না না চিকিৎসা চলছে, হচ্ছে। এই 3টে ডাক্তারের গাফিলতি। হ্যাঁ, 2টা ডাক্তারের গাফিলতি। পরপর 3টে? হ্যাঁ। এই 3টে ডাক্তারের গাফিলতিতে কি বলবেন আপনি? আমরা এই ডাক্তারদের একদম চরম পানিশমেন্ট চাই, শাস্তি চাই, এবং এইখান থেকে একদম ওদের বরখাস্ত করা হোক এই পেশা থেকে।
প্র্যাকটিস করছিলেন বলে সঠিক সময় আসেননি। না না আমি প্রাইভেট প্র্যাকটিস হ্যাঁ করছিলাম বলছে, না। ডাক্তাররা না, বলছেন এবং না, না। হসপিটালও বলেছে। আমার যে চেম্বারগুলো আছে ওখানে আপনি গিয়ে আপনারা খোঁজ নিয়ে নিন। নিয়ে নিয়েছি, আমি আপনি একটাও আপনি patient প্রচুর দেখি না। প্রাইভেট প্র্যাকটিস করেন এবং সঠিক সময় আজকে আপনি আসেননি না, ম্যাডাম। না, আমি সঠিক সময় আমাকে যখন অভিযোগ handover দেওয়া করছে, হয়েছে, তারপরে ফ্যামিলি অভিযোগ এসেছি। করছে আপনি সঠিক সময় আসেননি, মোবাইল ঘেটেছেন। না, তারা না, বলছে, আমরা না, নই। না, 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 ওরা আমাকে দেখেছে আমি মোবাইল হ্যাঁ, ঘাঁটছি, মোবাইল তো ঘাঁটছেন কি আপনি করছে? এখানে বসে। আমার চেম্বারগুলোতে আপনি কি ম্যাডাম, আপনি তো সঠিক সময় আসেন না, কোনোদিনও আসেন না। না না এগুলো সব ভুল অভিযোগ। আমি একটাও পেশেন্ট আজকে সকাল থেকে দেখিনি। আপনি আমার কালিয়াগঞ্জের মধ্যে লোকালি চেম্বার আছে আমার 2-3টে। হ্যাঁ, আপনি please, চেম্বারকে আমি গুরুত্ব request দেন, করবো, সার্ভিসকে আপনি গুরুত্ব দেন না। আমি ডেফিনেটলি দিই। দেন না। আপনারা তাহলে হয়তো ভুল অভিযোগ করছে information এটা। পেয়েছেন না, অভিযোগ করছে। পরিবার অভিযোগ ওনাদের করছে। পরিবারে একজনের এরকম ঘটনা ঘটেছে, কষ্ট পাচ্ছেন ওনারা, আমরাও খুবই কষ্ট পাচ্ছি। কষ্ট কিন্তু পেলে তো ওনারা ম্যাডাম কষ্ট আপনি সঠিক পেয়ে সময় বলছেন- আসতেন। আপনাকে না, ফোন না, করেছে আমাকে নার্সরা, যখন- না। নার্সরা ফোন করেছে, আপনি ধরেননি। না 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 এটাও ভুল অভিযোগ। ওটা তাহলে আপনারা সবাই সবাই ভুল দেখেন। অভিযোগ, না, আপনি না, সঠিক অভিযোগ নার্সরা করছেন। এরকম বলছেন, আপনি খোঁজ নিন। নার্সরা বলেছে, নার্সরা যেই ফোন আমাদেরকে সঙ্গে বলেছে। সঙ্গে এসেছি। নার্সরা অভিযোগ আমি করছে না, যে সঙ্গে আপনাকে সঙ্গে বারবার যেই ফোন করেছে, করা আপনি হয়েছে। ধরেননি। না, 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 এটা ভুল অভিযোগ। তারপরে আমার সুপার ফোনে- ফোন ধরেছে। আপনারা আমার ফোনের কল রেজিস্টারটা চেক করে নিন, ঠিক আমাদের আছে। সবই ডেটা আছে। আমার যেই ম্যাডাম, data দীর্ঘদিন হয়েছে থেকে আপনার এসেছি। বিরুদ্ধে অভিযোগ আছে, আজকে অভিযোগ প্রমাণিত হলো, কি বলবেন? না 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 এরকম কিছুই হয়নি। যেই ডাকা হয়েছে এসে আমরা এমার্জেন্সি ম্যানেজ করা হয়েছে। যেই এসেছি পেশেন্ট অলরেডি খারাপ অবস্থায়। আমার অন্য ডাক্তারের ডিউটি না, আপনি এটাও বলেছেন যাবে ডাক্তারের পেশেন্ট আমি দেখবো না। না না আপনি এটাও এগুলো বলেছেন। না, এসব ওনার কার পেশেন্ট এত মিথ্যা কথা বললো একটা পেশেন্টের পরিবার। বলিনি কার পেশেন্ট, আমি কিছুই জানি না সেটা। আমি এরকম কোনো কমেন্ট করিনি, কোনো কমেন্ট এরকম আমরা কখনো বলি না। কোনো আপনার ডাক্তারের বিরুদ্ধে নামে। দীর্ঘদিন ধরে আছে ম্যাডাম, দেখুন, যে আমি আপনি ওটার সঠিক জন্য সময় হাত জোড়ে ক্ষমা চাইছি। আপনাদের যদি মনে হয় যে কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, হয়তো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, তার জন্য ক্ষমা চাইছি। কিন্তু আমি এরকম করি না। আমি নিজের পেশেন্টের খুবই মন দিয়েই দেখি। আপনারা সেটা প্রাইভেটে দেখেন? এটা না 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 হাসপাতালেও দেখি। আপনার ডিউটি কটায় ছিল? আমার ডিউটি আমাকে যখন হ্যান্ডওভার দেওয়া হয়েছে তখন থেকে আমি এখানে চলে এসেছি। আমার একজন ডাক্তারবাবু অলরেডি ছিলেন হাসপাতালে। দেবদত্ত বড়াল ছিলেন। হ্যাঁ, উনি ছিলেন হাসপাতালে। এমন নয় যে আমাদের হাসপাতাল ফাঁকা ছিল, ডাক্তার ছিলেন। সেই অবস্থায় খারাপ হয়েছে পেশেন্ট। ম্যাডাম, আপনি তো 9টার পরে এসেছেন। পেশেন্ট 9টার পরেই হঠাৎ খারাপ হয়েছে। ম্যাডাম, আপনি তো 9টার পরে এসেছেন, 8টায় ডিউটি আপনার। না না 8টায় ডিউটি নয় দাদা, আপনারা একটু খোঁজটা নিন, এটা নিন, খোঁজ নিন, কিন্তু ঠিক করে নিন। আপনারা 8টা থেকে আমার ডিউটি নয় আমাদের, ঠিক আছে? বাকি যা হয়েছে ওটার জন্য সত্যি আমিও দুঃখিত, কিন্তু এই আপনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ রয়েছে ম্যাডাম, না 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 যে আপনি প্রাইভেট প্র্যাকটিসকে গুরুত্ব দিচ্ছেন, আপনি হসপিটালকে গুরুত্ব দিচ্ছেন না। আপনি আমার কালিয়াগঞ্জের পাবলিককে হ্যাঁ, পাবলিকই বলছে তো। কোন পাবলিক বলছে আমি শুনতে রাজি হ্যাঁ। আছি, আমি ফেস করতে রাজি আছি। ঠিক, কিন্তু আমার তাহলে আসুন এরকম গার্জিয়ানদের নেই। সঙ্গে ফেস হন, যাদের হ্যাঁ, বাচ্চা হ্যাঁ। মারা গেছে। না, গার্জিয়ানরা এখন দুঃখিত আছে, ওরা এখন বলবেন আপনারা 2 দিন পরে খোঁজ নিন। যদি আমার ব্যাপারে এরকম বলে, আমি প্রচুর আপনারা যা অভিযোগ আছে বলবেন আপনার আমি ফেস করতে রাজি আছি। কিন্তু আমি এরকম করি না, প্রচুর আমি অভিযোগ patient-এর আছে। মন দিয়েই দেখি। ধন্যবাদ। এটা হ্যাঁ। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।